হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত। তো থাম্বনেলে যেটা দেখলে যে তোমাদের ক্লার্কশিপ সম্পর্কে কিছু বলবো, ক্লার্কশিপ এক্সাম সম্পর্কে। এখন তোমাদের কি করণীয়, সরকারের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হয়েছে, যে গ্রুপগুলোতে প্রশ্ন ফাঁস হচ্ছিল বা প্রশ্ন বিক্রি করবে বলে দাবি উঠেছিল সেই গ্রুপগুলো আদেও সত্য কিনা এবং তাদের প্রতি প্রশাসন কী স্টেপ নিয়েছে সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিওতে জানাবো। ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? খুবই শর্ট তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষা যারা দেবে, আমি অলরেডি আমাদের চ্যানেলে পোল করেছিলাম যে পরীক্ষা কারা কারা দেবে না, ঠিক আছে? তো সেখানে কিন্তু 50%-এর বেশি ভোট কিন্তু পরীক্ষা দেবে না তারা, মানে ফর্ম ফিল আপ করেছিল, সব করেছিল, পরীক্ষা দেবে না। তার কারণ কি? প্রশ্ন ফাঁস হচ্ছে সেই জন্য। তো সম্পূর্ণ কিন্তু তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কিছু মন্তব্য জানাবো, তোমরাও তোমাদের মন্তব্যগুলো কমেন্টে জানাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে গ্রুপগুলো কোশ্চেন ফাঁস নিয়ে ফাঁসের কথা উঠছিল আমরা দেখিয়েছি। আমরা লাস্ট ভিডিওতে আগেই বলেছিলাম যে কিছু গ্রুপের কিন্তু অলরেডি কিন্তু অ্যারেস্ট করা হয়েছে বা কিছু গ্রুপ অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে। তা বাদেও আমরা দুটো গ্রুপ দেখছিলাম যেটা ফুড এসআইয়ের সময়ও কোশ্চেন লিক করেছিল বলে দাবি করছে এবং ক্লার্কশিপেও কোশ্চেন লিক করবে বলে দাবি করছে। কোশ্চেন কেনার জন্য 10,000 টাকা করে দিলে কোশ্চেন পাওয়া যাচ্ছে। তো সেই গ্রুপগুলোর প্রতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অলরেডি কিন্তু স্টেপস নেওয়ার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। লালবাজার মানে অলরেডি কিন্তু স্টেপস নিচ্ছে তাদের বিরুদ্ধে, বা সেই গ্রুপগুলোর কোনো অস্তিত্ব এখন পাওয়া যাচ্ছে না, যদিও গ্রুপগুলো প্রাইভেট ছিল, ঠিক আছে? প্রাইভেট গ্রুপ সার্চ করলে পাওয়া যাবে না। তবে যারা সেই গ্রুপে মানে অনেকেই যুক্ত ছিল, যারা ভালো ছেলে মেয়ে, যারা কিন্তু রিভিল করেছিল, তারাও কিন্তু আর সেই গ্রুপের কোনো অস্তিত্ব পাচ্ছে না, বা সেই গ্রুপের পুরনো সব চ্যাটগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে। মানে তারা সব প্রমাণ কিন্তু লোপাটের চেষ্টা করছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি প্রশ্ন ফাঁস হবে না, বা শুধু কি ওরাই প্রশ্ন ফাঁস করে? দেখো, এটা কিন্তু বলা কোনো সময় মানে যুক্তিযুক্ত হবে না, যে কারণ আমরা তো ওদের সঙ্গে মিলিত না যে আমরা জানবো। ব্যাপার হচ্ছে প্রশ্ন ফাঁস হয়, প্রশ্ন ফাঁস হয়েছে, ফুড এসআইয়ের সময় প্রশ্ন ফাঁস হয়েছে, আমরা প্রত্যেকে দেখেছি, পিএসসি নিজেই স্বীকার করেছে। সেখানে পিএসসি কোন স্টেপটা নিয়েছিল সেটা কিন্তু কোনোরকম জানায়নি। পিএসসি জানাতে পারতো যে না, ফুড এসআইয়ের সময় আমাদের কোশ্চেন এরকম লিক হয়েছে, আমাদের গাফিলতি, আমাদের দোষ, আমরা ক্লার্কশিপের বেলায় এই আলাদা স্টেপসগুলো নিচ্ছি। ফুড এসআই থেকে ক্লার্কশিপে কোনো আলাদা বা কোনো নতুন কোনো স্টেপস বা নতুন কোনো পদক্ষেপ বা নতুন কোনো নিয়মকানুন কিছুই কিন্তু করা হয়নি। অর্থাৎ যেভাবে ফুড এসআই লিক হয়েছিল সেভাবে পিএসসিতেও লিক হবে, স্বাভাবিক জিনিস, এবং সেটা গ্রুপের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ফুড এসআইয়ের সময় যেটা পরে জানা গিয়েছিল, ক্লার্কশিপের সময় কিন্তু সেটা আগেই জানা যাচ্ছে। এবার কথা হচ্ছে, গ্রুপগুলো আদৌ ফেক নাকি গ্রুপগুলো রিয়েল? দেখো, রিয়েল কি ফেক সেটা আমরা বলতে পারবো না, শুধুমাত্র যারা প্রশ্ন কিনেছিল ফুড এসআই তারা বলতে পারবে যে ওই গ্রুপগুলো ঠিক কিনা, এবং তারা কোনোদিনই স্বীকার করবে না। দুটো কেস এখানে আসছে। কোশ্চেন ফাঁস হওয়া না হওয়া সেটা আলাদা ব্যাপার, সেটা আগে থেকে প্রেডিক্ট করা যাবে না। সেটা ওই পরীক্ষার দিন সব প্রমাণ হয়ে যাবে যে প্রশ্ন ফাঁস হচ্ছে কি না। প্রশ্ন ফাঁস হলে অনেকেরই এরকম আবার ধরা পড়বে বা বোঝা যাবে, এমনি বোঝা যাবে না প্রশ্ন ফাঁস হয়েছে। কিন্তু এই যে গ্রুপগুলো দাবি করছে কোশ্চেন ফাঁস করেছি, এরা আমাদের যেটা মনে হচ্ছে 80 থেকে 90% এরা প্রশ্ন ফাঁস করে, এরা প্রুফ দিচ্ছে নিজের, বা এরা এইভাবে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এবং প্রশ্ন ফাঁস হয়। সুতরাং এরা করে না তা আমরা বলতে পারি না। দ্বিতীয়ত একটা হতে পারে, কেউ যদি এদের জালে ফাঁসে যে 10,000 টাকা দাও, তোমাকে আমরা কোশ্চেন দেবো বলে তোমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যে অ্যাকাউন্টে নিল, সেই অ্যাকাউন্টটা সমস্ত টাকা ওরা তুলে নিয়ে অ্যাকাউন্টটা বন্ধ করে সমস্ত কিছু পুরো বাদশাদ দিয়ে, মানে যেরকমভাবে হ্যাকিং হয়। হ্যাকিংটা কী করে হয়? হ্যাকিং তো জোর করে তোমার অ্যাকাউন্ট থেকে তুলে নেয়, তাই অনেক সময় প্রশাসন বা সাইবার সিকিউরিটি যারা, তারা কিন্তু ধরতে পারে না। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম তারা পারে, তারা যদি চেষ্টা করে তারা পারে, কিন্তু অনেক সময় ধরে না বা ধরতে পারে না। কিন্তু এখানেও কিন্তু সেম জিনিস, যে তোমার কাছ থেকে 10,000 টাকা তোমাকে নিয়ে নিল লিগালি, মানে তোমার পারমিশনেই নিল, কোনো হ্যাকিং ট্যাকিং না, নিয়ে তারা পালিয়ে গেল, তোমাকে না কোশ্চেন দিল না কিছু দিল। সবাই জানে এখন চাকরির কতটা একটা চাহিদা আছে, তোমাদের কাছ থেকে প্রচুর টাকা তুলে নিয়ে, মানে তোমরা না, যারা টাকা দিতে চাইছে প্রচুর টাকা তুলে নিল। এরকম 10,000 টাকায় যদি 100 জন কোশ্চেন কেনে, তাহলে ভাবো কত টাকা ইনকাম করে তাহলে বেরিয়ে গেল। তুমি কোথায় অভিযোগ করবে? তুমি অভিযোগ করার জন্য যদি যাও, সেখানে তোমাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমি ক্লার্কশিপের কোশ্চেন কিনবো, কেনার জন্য 10,000 টাকা দিয়েছিলাম, সেই জন্য আমার এই অবস্থা, আমার টাকা নিয়ে পালিয়ে গেছে। কারণ তুমি কেন দিয়েছিলে সেটা তো তুমি বলতে হবে। বা তোমার যদি তুমি ধরো, মানে তোমার একটা ব্যাপার থাকবে যে না, আমি একটা ভয়তে আছি, বা আমার একটা প্রশাসনিক চাপ পড়তে পারে, বা আমার উপরেও কেস হতে পারে যে তুমি কেন দিতে চেয়েছিলে। সেই জন্য অনেকে মুখ খুলবে না, 10,000 টাকা গেছে, কি আর করা যাবে, এরকম একটা ব্যাপার। অনেকের ফোন হারিয়ে যায় 10, 12, 20,000 টাকায়, যাই হোক, এরকম একটা ভেবে নেবে। এক্ষেত্রে তারা কিন্তু ইনকাম করে নিয়ে বেরিয়ে যাবে, এই একটা কিন্তু কন্ডিশন হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু বলতে পারো একটা প্রেডিকশান। এখনও যেহেতু ফুল প্রুফ নেই, আমরা যদি প্রুফ পাতাম যে না ওরা কোশ্চেন স্যাম্পেল দিচ্ছে বা কিছু, তাহলে সরাসরি বলা যেত। তবে হ্যাঁ, 80% চান্স কোশ্চেন তারাই ফাঁস করে, 20% এরকমও চান্সে তারা ফ্রড করছে, স্ক্যাম করে টাকা নিয়ে চলে যাচ্ছে। যেটাই হোক,
আমাদের যেটা প্রশ্ন, ফুড এসআই থেকে ক্লার্কশিপের কোনো রকম ব্যতিক্রম কোনো রকম পদক্ষেপ নেয়নি পিএসসি, অর্থাৎ ফুড এসআই কোশ্চেন ফাঁস হয়েছিল, এখানেও হতে পারে। তোমাদের কি করণীয়, তোমরা কি করবে? আগামী দুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা, 16 তারিখ, অনেকে 17 তারিখ পরীক্ষা, তোমরা কি করবে? অনেকে যে ভোট করেছো পরীক্ষা দেবো না, আমার একটা সাজেশান যদি তোমরা শোনো, ঠিক আছে, দাদা হিসাবে বলো, একটা গাইড হিসাবে বলো, বা একটা ইউটিউবার হিসাবেও যদি আমার সাজেশান তোমরা শোনো, সেটা হবে যাদের বাড়ির কাছাকাছি পরীক্ষা পড়েছে, যে না আমার খুব একটা দূরে পড়েনি, আমার মোটামুটি এলাকার ভিতরে বা চেনাশোনা জায়গায় পড়েছে, আমার পরীক্ষা দিতে কোনো অসুবিধাই নেই, সারাদিন আমার ফাঁকা আছে সেদিন, কোনো প্রেশার নেই, চাপ নেই, মানে যারা দেবে না ভেবেছিল, তাই যারা দেবে ভেবেছিল তারা তো দেবে, তারা দেবে না, তারা পরীক্ষাটা দিতে পারো। ফাঁস হোক না হোক তাদের কারো কিছু যায় আসে না, কিন্তু পরীক্ষাটা দিলে তোমার একটু জাস্ট এক্সপিরিয়েন্স হলো। এবার তুমি বলবে যে আমার এক্সপিরিয়েন্স অনেক আছে, আমি এমটিএস দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, আমার এক্সপিরিয়েন্স আছে। তবে যেহেতু ফর্ম ফিল আপ করেছো, তোমার হাতে যদি সব সেই পসিবিলিটিসগুলো থাকে, মানে যেটা তোমার পরীক্ষা দিতে আটকাচ্ছে না, একমাত্র এই প্রশ্নফাঁস ব্যাপারটা ছাড়া, তাহলে তুমি পরীক্ষাটা দিতে পারো। ধরে নিতে পারো যে এই পরীক্ষা মানে দেওয়াটা হচ্ছে একটা কোনো কাজের না, তবে হ্যাঁ পরীক্ষা দিতে পারো। যেহেতু প্রিপারেশান কিছু না কিছু নিয়েছো, সেই প্রিপারেশানটাকে তুমি পরীক্ষা করতে পারবে, একটা টেস্ট পরীক্ষা মতন দিতে পারবে যে না কতটা কী হয়েছে। আবার যদি কোশ্চেন সত্যি ফাঁস না হয়ে থাকে, তখন কিন্তু তোমার যদি ভালো প্রিপারেশান থাকে, তুমি যদি পরীক্ষা দেবে না ভাবছো, তাহলে কিন্তু তোমার লস। এবং আমাদের যে পোল করেছিলাম, সেখানে অনেক 40%, 45%-এর বেশি ছেলেমেয়ে পরীক্ষা দেবে বলছে, অর্থাৎ তারা কিন্তু প্রিপেয়ার্ড ছেলেমেয়ে, যারা পড়াশুনো করেছে, তারা প্রশ্ন ফাঁস হোক না হোক তারা কিন্তু এমনি পরীক্ষা দেবে। কারণ প্রিপারেশান যখন করেছি, পরীক্ষাটা দিয়ে আসি, সে ফাঁস হলে কিছু করার নেই, ঠিক আছে। আর এই জন্য তোমাদের বলবো, আমার যে সাজেশান থাকবে, পরীক্ষাটা দাও। হ্যাঁ, পরীক্ষাটা কোনো হোপ ছাড়াই দাও যে না আমি এখান থেকে কিছু পাবো, কারণ আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না, ঠিক আছে। তবে যারা পরীক্ষা দেবে না দেবে, প্রত্যেকের জন্য তোমরা যেন আমরা একটা মক টেস্ট সিরিজ করেছিলাম, মক টেস্ট ব্যাচ করেছিলাম, যেখানে 5টা মক টেস্ট 25 টাকা করে আমরা সেল করছিলাম। খুবই হাই কোয়ালিটির সেই মক টেস্ট কিন্তু রেডি করা হয়েছিল। তবে সেটা আমরা এখন অতটা প্রমোট করছি না, কারণ তোমরা অনেকেই পরীক্ষা দেবে না এবং সিচুয়েশান বোঝা যাচ্ছে। তবে তোমরা যারা যারা দিতে চাও, তোমরা আজকের ভিতরে আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, মানে কমেন্টের একদম প্রথমে দেওয়া থাকবে, তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে। সেখানে তোমাদের একটা ফুল মক টেস্ট সবার জন্য বিনামূল্যে দেওয়া থাকবে। তোমরা ওই মক টেস্টটা সলভ করবে, ওখানে অ্যান্সার কিও দেওয়া আছে এবং ওখানে তোমার ম্যাথের হাতে হ্যান্ড রিটেন সলিউশনও করা আছে, ঠিক আছে। প্রত্যেকের জন্য ফ্রি অফ কস্ট, তোমরা কিন্তু টেলিগ্রাম থেকে জয়েন করে ওটা নিতে পারো। আর শুধু ক্লার্কশিপ না, ওটা সব এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অন্যান্য যারা এক্সাম দেবে তারাও কিন্তু ওখান থেকে নিতে পারো, ঠিক আছে। এইটুকু আমরা তোমাদের জন্য করতে পারি, যে পরীক্ষা দিতে যাওয়ার আগে যারা পরীক্ষা দেবে ভাবছো বা দেবে না ভাবছো, তারা একবার দেখে যাও কোশ্চেন কেমন হয়, কোশ্চেন কেমন কোয়ালিটি হয়, পিএসসি কোন ধরনের কোশ্চেন করে, তো এটা দেখে তোমরা পরীক্ষাটা দিতে পারো, অনেকের পরীক্ষার ভীতিটা কাটবে। তো সেই জন্যই করা। এবং যেটা কথা সেটা হচ্ছে, প্রশাসনের মধ্যে স্টেপ নিচ্ছে। এই দুদিনে আমরা খুব বড় আন্দোলন করে কিছু একটা করতে পারবো না, তবে হ্যাঁ ইমেল কর্মসূচি দিয়ে যেটা করা গিয়েছে সেটা হচ্ছে টনক নড়ানো গিয়েছে প্রশাসনের, যে প্রশাসনের স্টেপ নিচ্ছে, অ্যাটলিস্ট স্টেপ নিচ্ছে, সে যাই করুক তাই করুক। তো দেখা যাক কী হয়। পরীক্ষা এসে গেছে, পরীক্ষা দাও, তারপরে যেটা হবে দেখা যাবে। আন্দোলন হলে আন্দোলন হবে, এবং তোমরা যদি পরীক্ষা নাই দাও, তাহলে তোমরা কেউ আন্দোলনও করবে না, অর্থাৎ যারা সত্যি কালপ্রিট, যারা সত্যি কোশ্চেন কিনছে, তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। অর্থাৎ যেসব ছেলে মেয়ে আগেই বুঝে নিচ্ছে আমি পরীক্ষা দেবো না কারণ দুর্নীতি হচ্ছে, অর্থাৎ পরবর্তী যখন প্রকাশ হবে দুর্নীতি হয়েছে, তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করে না। তারা কোনো সময় ভাববে যে আমি দেইনি, আমার কি, এরকম একটা ব্যাপার চলে আসে। এই করে কিন্তু ওই যে শূন্যপদগুলো, সেগুলো কিন্তু যে কালপ্রিট, যারা অপরাধী, যারা বা যারা কোশ্চেন কিনেছে, দুর্নীতি করছে, তারাই কিন্তু চাকরিটা পাবে। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। সিট ভরে যাচ্ছে, তুমি যাও বা না যাও, সিট ওদিকে ভরে যাচ্ছে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ যদি মনে করো পরীক্ষাটা দিতে পারো। ওভারঅল এটাই বলার ছিল, প্রশাসন কী করে দেখা যাক। ইমেল কর্মসূচি যারা এখন অংশগ্রহণ করেনি, ইমেল করে যাও, কোনো অসুবিধা নেই, যতবার পারো করে যাও, অসুবিধা নেই। ডেসক্রিপশানে এবং কমেন্টে সব কিছু দেওয়া থাকবে। আর টেলিগ্রাম জয়েন করে তোমরা টেলিগ্রামে অন্যান্য আপডেট তো পাবে, অন্যান্য সব কিছু পাবে, নোটস, কিছু ফ্রি নোটস আমরা টেলিগ্রামে দিই, সেগুলো তোমরা পাবে। তার সাথে সাথে মক টেস্টও পাবে, মক টেস্টটা অবশ্যই দিয়ে নাও। আজকে ভিডিও ওখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ক্লার্কশিপের কোনো রকম আপডেটের জন্য আমাদের কমিউনিটি ট্যাবে নজর রাখবে, আমরা কমিউনিটি ট্যাবে কিন্তু সব কিছু জানিয়ে দেবো। দেখা হবে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।